হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, দুশমনি, মুনাফিকি, এনাত ভর্তি। মসজিদে গেলে তুমি কোনো মজা পাও না। আমি তো সজিদে দিলে মজা পাই, আর সারাদিন আমার কপালে সজিদে আসার খায়। সুবহানাল্লাহ। নামাজ ধরি, নামাজি বনি। কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, নামাজ আদায় করেছো কিনা। এখন আপনি দেখবেন দুনিয়ার সমস্ত মসজিদ পাকা, টাইলস, টাই গ্লাস। আমি একটা মসজিদে জুমা পড়াই আজকে কয় বছর, 16 বছর যাওয়াত একটা মসজিদে খুতবা দিই, জুমা পড়াই। 3 তলা, নিচে তলা তো আইছি। কিয়ামতের যত আলামত আছে, লক্ষণ আছে, এর ভিতরে একটা লক্ষণ হচ্ছে মসজিদুন আমিরাতুন। মসজিদ পাকা হয়ে যাবে, খুব একেবারে ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর, টাইলস, কার্পেট, মুসল্লি নেই। এই শীতকাল আপনি ফজরের নামাজে এক কাতার পূর্ণ হবে না। আমাদেরকে ফজরের সময় শীতকালেও দোতলা মসজিদ পূর্ণ হতে হবে। আমরা যদি পুরো মসজিদ ফজরের নামাজে শীতের ভিতরে পূর্ণ করতে পারি, আন্তর্জাতিক ইহুদিবাদের বিরুদ্ধে মোকাবেলা করে জয়লাভ করতে পারবো। আর না হলে মুসলমান দেখা যাবে টুপিওয়ালা মুসলমান, গরু গোস্ত খায় মুসলমান, ভিতরে কিছু নাই। যারা নামাজি, অরিজিনাল নামাজি, তাদের সাথে আল্লাহর সম্পর্ক স্থাপিত হয়। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ আপনারই দিবেন। আপনার হাত, আপনার জবান, আপনার চোখ, আপনার কথা আল্লাহর কুদরত প্রকাশ পাবে, কুদরতের মাজহার বনবে। নামাজের বরকত। নামাজ ধরি। এখন তো মুসলমানরা গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করি, ডাকাতি করি, পার্সেন্টেজ খাই, টেন্ডারবাজি করি, মাস্তানি করি, পকেটের ভিতরে পয়সা ঢুকাই। বুখারী শরীফের হাদিস, এমন এক জামানা আসবে পকেটের ভিতরে টাকা ঢুকবে, মানুষ চিন্তা করবে না এ টাকা হারাম না হালাল। জমানা এটা আসি গেছে। ঘুষ খাই, সুদ খাই, পার্সেন্টেজ খাই, দুর্নীতি করি, আজান দিলে মসজিদে যাই। ডবল স্ট্যান্ডার্ড। বাজারে সুদ খাই, ঘুষ খাই, আজান দিলে মসজিদে যাই। শরীরে রক্ত আছে 5.5 লিটার। মানুষের শরীরে রক্ত আছে 5.5, 5.5 লিটার। হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। মোটা হলে একটু বেশি হবে, আর 5 কেজি বেশি হবে। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিই, হারাম, কোরআনে হারাম, হাদিসে হারাম, অবৈধ, না যায়, সুদ, ঘুষ, মুদ, চুরি, ডাকাতি, পার্সেন্টেজ খাই, শরীর তাজা করছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দিস বডি উড নট বি ফিট ফর দ্য হেভেন। বেহেশতে যাবে না এই শরীর। এটা পয়গম্বরের কথা। তো আমার এই জায়গা, আমার এই জমিন, আমার এই সম্পত্তি আমার কি কাজে আসলো? একটা সুযোগ আছে, তওবা। আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহু। যারা খালেস নিয়তে তওবা করে তাদের আর কোনো গুনাহ থাকে না। তওবা এটা কি? আল্লাহ আল্লাহ তওবা। তওবার শর্ত 4টা। মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব। মিশকাত শরীফের একটা সরা আছে, ব্যাখ্যা গ্রন্থ, অ্যানোটেশন। মেরকাত মোল্লা আলী কারি লিখছেন, ওই ব্যাখ্যা গ্রন্থে লিখছেন, আমরা যদি কোনো পাপ করে থাকি, বড় পাপ, এই জন্য চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে মাপ চাইব। 2,
গুনাহ ছেড়ে দেব। 3, এই গুনাহ আগামী দিনে করব না, আল্লাহর সাথে ওয়াদা করব। 4, গুনার ক্ষতিপূরণ দেব, কম্পেনসেশন দেব। এটা কি? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করি, বিল্ডিং তৈরি করছি, জমিন কিনছি, এগুলো বিক্রি করে দিতে হবে। যাদের কাছে খাইছি তাদের দিয়ে আসতে হবে। সরকারের টাকা যদি খাই থাকি, সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিতে হবে। বন বিভাগের গাছ যদি খেয়ে ফেলি, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টে খোঁজ খবর নেই, ওখানে জমা দিয়ে দিতে হবে। এর নাম তওবা, এর নাম তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এমন ভাবে তওবা করো, তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহা কি? গাবি ওলান থেকে, স্তন থেকে যখন আমরা দুধ দহন করি, বালতিতে নেই, 3 কেজি বাইর করলাম, দুধ দহন করি। 1 কেজি যদি আবার ঢুকে দিতে চাই, সুযোগ নাই। দহন করা দুধ স্তনের ভিতরে ফেরত যায় না। গুনাহ থেকে এভাবে বের হয়ে আসো, তোমার সাবাসাবি করলো যেন আবার গুনার ভিতরে ঠেলি দেওয়া না যায়। তার নাম তওবাতান নাসুহা। তাফসীরে মাজহারি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, 18 খণ্ড, ওখানে লেখা আছে, মাখনের ভিতরে যদি চুল পড়ে, চুলটা টান দিলে মাখনের চুলের সাথে মাখন লাগে না। গুনাহ থেকে এভাবে বের হয়ে আসো, শরীরের জন্য গুনার কোনো গন্ধ না থাকে। হায়াত শেষ। যাদের দাড়ি সাদা, চুল সাদা, তাদের টাইম শেষ। আমাদের টাইম শেষ, টাইম শেষ। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার তলব আসবে। মাদ্রাসায় আমাদেরকে যারা পড়াইছেন তারা বাঁচি নাই, 1 জন আছেন বা 2 জন আছেন। কলেজ ইউনিভার্সিটিতে আমাদের যারা পড়াইছেন তারাও অনেকে বাঁচি নাই। এখন আমাদের সাথীরা চলে যাচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন অনার্সে ভর্তি হয়েছি, 82 সনে অনার্স করছি, 83 সনে এমএ করছি, 2006 সালে পিএইচডি করছি। আমাদের আগে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, একদিন পরে পরে দেখি যে ওনারাও বিদায় হয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ কোনো মানুষকে নড়াচড়া করতে দিবেন না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের জবাব দিতে হবে, না হলে আল্লাহ তাআলা নড়তে দিবেন না। 1, আন উমরিহি ফিমা আফনাহু, 80 বছর 70 বছর দুনিয়াতে কি কি কাজ করেছো, হাজিরা দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল, বালেগ হওয়ার পর থেকে নাভির নিচে যখন ক্যাশ গজায় তখন মানুষ বালেগ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস আছে, নাভির নিচে ক্যাশ গজানোর পর থেকে 40 বছর পর্যন্ত যৌবনকাল, কেউ কেউ 35 বছরও বলছেন, 40। এই যৌবনকাল কোথায় কাটিয়েছ, হাজিরা দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছো কোথায়, হাজিরা দাও। তোমার চাকরি কি, তোমার স্কেল কত? স্কেল আছে না? আমরা যে চাকরি করেছি, আমি তো 26 বছর কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অবসর নিয়েছি। বিভাগের প্রধান, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অবসর নিয়েছি। লক্ষ টাকার চাইতে বেশি বেতন পেতাম। তো সংসার চালানোর পরে 6 তলা বিল্ডিং করার মতো ক্যাপাসিটি তো আমার নাই, আমার তো আয় নাই। যার আছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কি করে সম্পত্তি জোগাড় করেছো, হাজিরা দাও। ওয়াফিমা আনফাকাহু, খরচ করেছো কোথায় কোথায়, হাজিরা দাও। মাযা আলিমা ফিমা আমিলা, সারা জীবন ওয়াজ শুনেছো, বইপত্র পড়েছো, কিতাবপত্র দেখেছো, এগুলোর উপর আমল করেছো কিনা, হাজিরা দাও। হাজিরা দিতে না পারলে আল্লাহ তাআলা হাসরের মাঠে নড়াচড়া করতে দিবেন না। অতএব আমরা আল্লাহরে ভয় করি। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ডর পয়দা করি।
82 বার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করো মানে কি? আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখেন। আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। এটার নাম আল্লাহর ডর। ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদায়েকা ওয়া আনাবা। দুনিয়াতে যাদের অন্তরের ভিতরে আল্লাহ ডর আছে, জান্নাতে তাদের জন্য আল্লাহ বাগান তৈরি করে রেখেছেন। ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়, পাপ মুক্ত জীবন। রিজিকের মালিক কিন্তু আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আসমানে দরজা আছে দুইটা, ফিস সামায়ে বাবানে। বাবন মানে দরজা, গেট। একটা দি আমল যায়, আর একটা দি রিজিক নামে। মানুষ যেই মাত্র মারা যায়, দুই দরজা বন্ধ হয়ে যায়। আমরা যতদিন দুনিয়াতে থাকবো, আমাদের দুই বেলা ভাত, দুই বেলা নাস্তা, আমাদের কাপড়, আমাদের বাচ্চা কাচ্চার যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট, সবগুলো রিজিকের জিম্মাদার আল্লাহ। মামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহু রিজকুহার ব্যাখ্যা আছে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই মাথা ওই মাথা 800 কোটি, একেবারে সাইবেরিয়া থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত 800 কোটি। দেশ আছে 156। পৃথিবীতে যেই পরিমাণ মিঠা পানি আছে, এই পুকুরের পানি মিঠা পানি, নলকূপের পানি মিঠা পানি, সুইট ওয়াটার, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, সমুদ্রের পানি, লোনা, মিঠা পানি যত আছে, ল্যান্ড যত আছে, জমি যত আছে, এগুলো যদি প্রপারলি যথাযথভাবে আল্লাহর দেওয়া মিষ্টি পানি, আল্লাহর দেওয়া জমিনের যদি চাষ হয়, ক্ষেত হয়, মানুষ যদি পৃথিবীতে 4 গুণও বাড়ি যায়, একদিনের জন্য খাবারের অভাব হবে না। এগুলো আমেরিকার গবেষণা। একদিনের জন্য অভাব হবে না। আল্লাহ আমার যে বাচ্চা আসবে, আমার যে নাতি আসবে, তার জন্য রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তবে আল্লাহ আমার হাত দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আমি মেহনত করব, পরিশ্রম করব, শিক্ষিত হব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ মেনি অ্যাজ পসিবল আমরা টাকা উপার্জন করব। কিন্তু এগুলো দেনওয়ালা আল্লাহ। মধ্য আমেরিকায়, সেন্ট্রাল আমেরিকায় একটা দেশ আছে পানামা। পানামা, পানামাতে একটা কলা গাছ আছে, এক শ্রেণীর কলা গাছ আছে। কলা গাছ 3 হাত, কলার যে ছড়া আছে এটা 4 হাত। কলা যখন আস্তে আস্তে ছড়া নামে, মাটি খুঁড়ে দিতে হয়, না হলে কলা গাছ চিত হয়ে পড়ে যাবে। 3 জনে বহন করতে হয় কলার ছাড়া। পৃথিবীতে যত মানুষ ভরে, কলার সাইজ আল্লাহ বড় করে দেন। এক এক কলা এরকম, এক এক কলা এক এক সাইজ। পেয়ারা, আমরা ছোটকালে পেয়ারা খাইছি ছোট, এখন বাইরে এসে কাজি পেয়ারা, একটা 1 কেজি। ড্রাগন ফল 1 কেজিতে 6-7টা দিত, এখন একটা 1 কেজির চাইতে বড়। মানুষ যখন বাড়ি যায়, ফলের সাইজও বাড়ি গেছে। থাইল্যান্ডের মাগুর ছোটখাটো একটা বাচ্চার মতো, এত বড় সাইজ মাগুর মাছ বাড়ি যায়। আঙ্গুর লম্বা বাড়ি গেছে, আঙ্গুর। এটা নিয়ম, এটা উনি চালাবেন। আমাদের বঙ্গোপসাগর একটা মাছ আছে, তিমি। কি নাম? তিমি। তিমি কালোও আছে, তিমি নীলও আছে। ব্লু হোয়েল বলে, ইংরেজিতে বলা হয় ব্লু হোয়েল, নীল তিমি। নীল তিমির একটা ওজন 2.5 টন। একবেলা খায়, সকালবেলা নাস্তা করে। 200 মানুষকে যদি ফুল প্লেট বিরিয়ানি দেওয়া হয়, একটা ডিম, একটা মুরগির ডাং, মুরগির একটা পিস, 1 কেজি মুরগিকে 4 ভাগ করলে 1/4, 4 ভাগের 1 ভাগ ভাত। 200 মানুষকে যদি খাবার দেয়, যে পরিমাণ ভাত হবে, একবেলা নাস্তা করে তিমি মাছ সেই পরিমাণ খাবার খায় একবেলা। সবগুলো জোগাড় করে আল্লাহ। বঙ্গোপসাগরে খাবার দেখে আসমানের মালিকে দেয়। এই জন্য কোনো ইলিশ মাছ দুর্বল নাই, কোনো দুর্বল একেবারে খেতে না পারে,
দুর্বল হয়ে গেছে, এরকম করে সমস্ত ইলিশ মাছ তাজা, সমস্ত মাছ তাজা, বড় বড় মাছ জালে ধরা পড়ে ক্লাস 1। আমি কালকে মাহফিল করছি দুনিয়ার ওই মাথায়, টেকনাফের শাহপুরি দ্বীপ, এরপরে বাংলাদেশ নাই। শাহপুরি দ্বীপ, এরপরে বাংলাদেশ নাই। আমি রাত্রে 11টায় মাহফিল করে 85 মাইল গাড়ি চালাই, কক্সবাজার আসছি। রাতে ছিলাম, সকালে ফ্লাইটে ঢাকা আসছে। তো ওনারা সমুদ্রে মাছ খাওয়ালো, ক্লাস 1 মজার মাছ, মোটা মোটা সাইজ। এগুলো সব রিজিক দেন আল্লাহ। আমারও আল্লাহ রিজিক দেন, আপনারও আল্লাহ রিজিক দেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমারও রিজিক দিই, তাদেরও আমি রিজিক দিই। আমাদের দেশের আওয়াজ হয়ে গেছে বাচ্চা কাচ্চা কম নেওয়ার একটা আওয়াজ হয়ে গেছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট, একটা হলে আরো ভালো। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পরিবার থেকে বিয়ে করো যে পরিবারের মেয়েরা বেশি বাচ্চা জন্ম দেয়, আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি পাক। বৃদ্ধি পাক। এখন উল্টো হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ তাআলার উপর ঈমান, আমল, নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। হারাম টাকা দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। মসজিদ বাঁধিয়ে দিলাম, হারাম টাকা, সওয়াব হবে না। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, রেওয়াজ, সোশ্যাল কনভেনশন, সামাজিক নিয়ম। এটা কি? আমরা লেখাপড়া শেষ করে চাকরিতে ঢুকি অথবা বিজনেস করি, 2 নম্বর 3 নম্বর 1 নম্বর সুদ ঘুষ পার্সেন্টেজ, এই সেই ফাঁকিবাজি, ওজনে কম মাপে কম, এভাবে দিই কোটি কোটি টাকার মালিক হয়ে যাই। বুড়ো হয়ে গেলে টুপি মাথায় দিয়ে দাড়ি টাড়ি রাখি, জুব্বা একটা গায়ে দিই, আজি সাহেব, মাদ্রাসা কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক, তারপরে নাতি টাতিলে হজ করতে যাই। তো আমরা হজ করতে গেলে, আমরা তো সাধারণ আয়ের মানুষ, আমরা মিসফালার কাছে ওই যে কবুতরের খাবার টাবার দেয় যারা হজ করছেন, ওই আশেপাশে যাই, মিসফালার ওখানে থাকি, একটু হাঁটিয়ে হারামে যাইতে হয়, ওখানে একটা রেট কম। আর ওনারা থাকেন মক্কা টাওয়ারে, তৌহিদ হোটেলে, ওখান থেকে নামি হারাম, হারাম টাকা। হারাম টাকা দিয়ে যারা হজ করতে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। হালাল টাকা দিয়ে কষ্ট করে জোগাড় করে যারা হজ করতে যায়, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। রাজাকে ইয়মিন বলে তো তুম্মুহু, হালাল টাকা দিয়ে হজ করে দেশে আসবেন। আজকে যদি বুয়াপুরে একটা বাচ্চা জন্ম নেয়, তার যেমন গুনাহ নাই, ছোট্ট শিশু, সদ্য প্রসূত বাচ্চা, নমৌলুদ বাচ্চা, তার গুনাহ নাই। 80 বছর 90 বছরের হাজী সাহেবকে আল্লাহ ছোট বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন। এবং হারাম টাকা দিয়ে যদি কেউ হজ করতে যায়, এই এহরামের কাপড় পরি, ঢাকা থেকে উঠলাম, জেদ্দা বিমানবন্দর বা মদিনা বিমানবন্দরে যাই, তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হাজিরা। যখনই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কানজুল উম্মাল হাদিসের কিতাব, হাদিসের অনেক কিতাব আছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ খুজাইমা, তারগীব ওয়াত তারহিব, এগুলো সব হাদিসের কিতাব। বুখারী মুসলিম তো আছেই। ক্বালা মালাকুন ফিস সামা, মক্কা শরীফের আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক। তুমি তো সোরা টাকা নিয়ে এসেছো, তোমার তো হালাল টাকা নয়, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই। হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন, হজ কবুল হবে না। এই জন্য আমরা হালাল টাকা রোজগার করব এবং আল্লাহর কাছে হালাল টাকা চাইব। আমি একেবারে সারা জীবন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা নাহনু নাসআলুকা রিজকান ওয়াসিআন, হালালান তাইয়্যিবান, ইলমান নাফিআন, আমালান মুতাকাব্বালান, শিফান মিন কুল্লি দা।
খোদা হালাল রিজিক দিবে, গরিব বানাইও না। কাদাল ফকর ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়। টাকা পয়সা থাকলে মানুষের দিল ভালো থাকে, মেজাজ ভালো থাকে, ইবাদতে মন বসে, শান্তি পায়, সাউন্ড স্লিপ, ভালো মতো ঘুম আসে, ওষুধ খাইতে হয় না, ঘুমের ওষুধ রিপোর্টেল 5 খাইতে হয় না, টাকা পয়সা ভালো থাকলে এমনি ঘুম আসে। আর টাকা পয়সা হারিয়ে ফেললে ডায়াবেটিসে ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পেটের ভাতের ব্যবস্থা আছে, এটা বিজনেস আছে, ওখান থেকে আয় আসে, বা একটা চাকরি আছে ভালো, ওখান থেকে আয় আসে, বা শিল্প কারখানা আছে, ওখান থেকে আয় আসে, থাকার জন্য মাথার উপর একটা ছাদ আছে, চড়ার জন্য, চলাফেরার জন্য বাহন আছে, স্কুটার আছে, প্রাইভেট কার আছে, পাজেরো আছে, MW গাড়ি আছে, এই মানুষটা ভাগ্যবান। আর্থিক সঙ্গতি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাজ যুনুব। খোদা অভাব থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। মনে করেন আজকাল তো স্কুলের বেতন বেশি, এমনকি ছোট ছোট মাদ্রাসার ছাত্রদের কিছু পড়ায়, আমরা চট্টগ্রামে এমন কিছু মাদ্রাসা হয়েছে ভর্তি 56,000 টাকা। আমার বাগিনেরা পড়ে মাদ্রাসা, হুজুর কি কারবার, খুব ভালো এডুকেশন, আরবি ইংরেজি তালিম দেয়, এগুলো ছোট বাচ্চা। আমার বাগিনা পড়ে 56,000 টাকা ভর্তি ফি, মাসে 10,000 টাকা করে। এখন আপনি একটা ভালো প্রতিষ্ঠানে পড়াবেন, পয়সা তো একটু দিতেই হবে। এবং আপনাকে স্কুলের বেতন দিতে হবে, মাদ্রাসার বেতন দিতে হবে, চাউল কিনতে হবে, পেঁয়াজের দাম বেশি, একদিনের ভিতরে ডবল হয়ে গেছে পেঁয়াজ। গরুর গোশত, গরুর মাংসের দাম বেশি। এখন আপনার ইবাদতে মন বসবেন, আপনি সবজি দিতে গেলে কি পড়তেছেন আপনার নিজেরও মনে নাই। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। আর টাকা পয়সা থাকলে, ফরাগত থাকলে মন এমনি খুশি থাকে। এই জন্য আমরা আল্লাহর কাছে রিজিক চাই। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহরে ডরো, আল্লাহ তোমার মুক্তির পথ দেখাই দিবেন এবং তোমার রিজিক দিবেন বেহিসাব, কল্পনা করতে পারবেন না এভাবে রিজিক দিবেন। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি। জুমার দিন আসরের পর থেকে মাগরিব আল্লাহর কাছে চাইবেন। মিশকাত শরীফ, বাদাল আসরি ইলা গুয়ুবুতিশ শামস ইলতামিসুস সাআ, মিশকাত আছে। শেষ রাতে চাইবেন, 5টায় আজান দেয়, 4টায় চাইবেন। নিচের আসমানে আল্লাহ তাআলার রহমত আসি ডাক মারে, হাল মিন মুস্তারজিকিন, কারো টাকা পয়সা ধন দৌলত বিদেশি ভিসা লাগবে, ফারজুকাহু, আমি তার রিজিক দেব। হাল মিন মুস্তাগফিরিন, গুনাহ করেছো, মাফ চাহনে বলে কেউ আসো নাকি, আমি তার মাফ করে দেব। হাত্তা ইউতলা আল ফজর, ফজর পর্যন্ত ডাক মারে, আমরা তো ঘুম। আল্লাহ বলেন আমি দরজা খুলে আছি দেওয়ার জন্য। हम माइल बकरम है कोई साइल ही नहीं, राह देखलाई किसे राह रफे मंजिल ही नहीं। আমি আল্লাহ তাআলা বলেন আমি দরজা খুলে আছি দেওয়ার জন্য, নেওয়ার লোক নাই। 2, রাস্তা দিয়ে হাঁটে, কোথায় যাবে জানে না। যদি বলে সরিষাবাড়ি যাব তাহলে পথ আছে, যদি বলে কাটারি যাব পথ আছে, মির্জাপুর যাব, যমুনা ব্রিজ যাব পথ আছে, কিন্তু সে তো কোথায় যাবে জানে না। আল্লাহ বলেন আমি তারে কি পথ দেখাবো। আমরা আল্লাহর কাছে চাই, চোখের পানি ফেলে চাই। কাতরাতুদ দুমাইন মিন খাশিয়াতিল্লাহ, আমরা একটু চোখের পানি ফেলি, আল্লাহ আমার এই মুনাজাত কবুল করো। চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। আমি আমার অভিজ্ঞতা বলি, আপনাদের শেয়ার করি, তারগীবান, আপনাদের উৎসাহিত করার জন্য। আমি প্রায় প্রতি বছর উমরা করতে যাই, এবছর আমি যেতে পারি নাই।
আগামী বছর যাব নিয়ত করছি। গেলেই কাবা শরীফের দরজা সবসময় ধরতে পারি না, বেশি ভিড় থাকে, তবে চেষ্টা করলে পারা যায়। চশমা টশমা থাকলে সাপে ভাঙি যেতে পারে, চশমা টশমা রুমে রাখি আসি। তো দরজা যদি ধরতে পারি, ধরছি বহুবার। সিনাটা কাবা শরীফের সাথে লাগে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এটা দাও, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। আল্লাহর কাছে চাইতে শরম নাই, লজ্জা নাই, এ হাতের দাম নাই, এ হাতে লয়, এ হাতে নেয়, এ হাতে দেয়। আপনারা আজকে মাহফিলে যে দিচ্ছেন তারা উপরের হাতের মালিক। আলিয়াদুল ওলিয়া খায়রু মিনাদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত দামি। এটা গ্রহীতার হাত, এটা দাতার হাত। আমরা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করি এ হাতের মালিক বানাই দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি জোতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও। তো আমি সব সময় আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। 20টা বলছি মনে করেন, 20টা আল্লাহর কাছে দোয়া করছি। কাবা শরীফের দরজা ধরে করছি, মকাম ইব্রাহিমের পিছনে করছি, সাফা পাহাড়ের উপরে করছি, মারওয়া পাহাড়ের উপরে করছি, মাঝখানে হাজি সাহেবরা দৌড়ে সাই করে, ওই জায়গার নাম হচ্ছে মাসআ, ওখানে করছি। যেখানে তোয়াফ করে এটার নাম মাতাফ, ওখানে দোয়া করছি। আসার পরে 2-3 মাসের ভিতরে 3-4টা কবুল হয়ে গেছে। ইবনুল কাইয়িম বলেন, বাকিগুলো কি হবে? বাকিগুলো আল্লাহ বলবেন, তুমি যেটা চাইছো তোমার মনে হচ্ছে ভালো হবে, আসলে এটা ভালো হবে না, ওইটা দেব না, আর একটা ভালো হয় এরকম দেখি দেব। ইবনুল কাইয়িম। 3 নম্বর, তুমি চাইছো আল্লাহ আমার ছেলেকে একটা আমেরিকার ভিসা দাও, অস্ট্রেলিয়ার ভিসা দাও। আল্লাহ তো সব জানেন, আল্লাহর এলমে আছে। ছেলে অ্যাক্সিডেন্ট করি পা ভাঙি ফেলবে, পা কাটতে হবে। আল্লাহ বলেন আমেরিকার ভিসা বাদ দাও, পাটা বাঁচাই দিলাম। অথবা দুনিয়াতে অল্প করে দিই, বাকিগুলো জান্নাতে পূর্ণ করে দেব। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে চাইব, আল্লাহ কিছু দিবেন আর কিছু আমাদের জন্য সঞ্চয় ডিপোজিট করে রাখবেন, আমরা পাবোই পাবো। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। যাদের দাড়ি সাদা, আল্লাহ বলেন এই সাদা দাড়িওয়ালা যদি আমার কাছে কিছু চায়, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। এই মানুষটা সারা জীবন ইবাদত করতে করতে দাড়িগুলো সাদা করে ফেলছে, আমার কাছে একটা জিনিস চাই, আমি তার হাত ভর্তি করে দিই। বহু নেককার বান্দা আছে, মানুষ চেনে না, আমাদেরকে মানুষ চেনে। 25 বছর যাবত আমরা মাহফিল করি, শিক্ষকতা করছি সারাটা জীবন, এখনো করি। তো আমাদের ছাত্র আছে, আমাদের পরিচিত মানুষ আছে, দেখলেই হুজুর চা খান, কফি খান, এ খান, সে খান, অথবা আপনারা কিছু কিনে দিই। এইটাও তো এ কর্তাটা তো আমি সৌদি আরবের এ জাতীয় একটু শীতকালের গরম কাপড় কিনতে গেছি, তো পছন্দ করে কিনছি। ওনারা যখন পয়সা দিতে চাচ্ছি, উনি বললেন না, আমার পক্ষ থেকে আপনারা হাদিয়া। এইটা গত বছর গেছি যে আমি একটু বাজার করছি একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে, তো পয়সা যখন পেমেন্ট করতে গেলাম, মালিক আমারে বলে, বাংলাদেশি, বললো যে আপনারা কোথায় দেখছি মনে হয়। আমি বললাম আপনি আমার কোথায় দেখবেন? আমার বললো যে আপনার নাম এইটা না। আমি বললাম যে আমার নাম তো এইটা। আমি তো আপনারা ঠিক ধরছি, আচ্ছা দিতে হবে না, নিয়ে যান। তো যাদের মানুষ চিনে তাদের প্রতি সম্মান দেখাতে চায়, কিন্তু আল্লাহ তাআলা চিনেন কিনা, আল্লাহ জানেন কিনা আমারে। হাদিস শরীফে আছে, কিছু মানুষ সমাজে দাড়ি চুল এলোমেলো, টুপি জামা পুরনো, এরা যদি কোনো মেলায় যায় মানুষ বসতে বলে না, কোনো বিয়ের অনুষ্ঠান গেলে সে একটা শাড়ি দেয় না, কিন্তু তিনি যখন আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ তার হাত খালি ফেরত দেন না। আমরা আল্লাহর কাছে চাই